দেবের দেওয়া ত্রাণও বিলি করেনি তৃণমূল নেতারা। ঘাটালের তৃণমূলের কার্যালয়ের মধ্যে উদ্ধার হলো বহু তিরপল সহ বস্তা বস্তা সরকারি ত্রাণ সামগ্রী। এখন ৮ নম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রয়েছি। যে বন্যার ত্রাণের মালগুলো এসছে, আজকে ২১ সালে মালটা আসছে, আমি তোমাদের দেখাচ্ছি ২১ সালে মালটা। এই দেখো ২১ সালে মালটা এসছে, কিন্তু মানুষ, গরিব মানুষকে না দিয়ে এরা পার্টি অফিসে মজুত করেছে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কেয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন। নমস্কার, কেয়া মণ্ডল চৌধুরীর খবরে আমি মৌমিতা দা। বন্যার সময় আর্তদের নাম করে ত্রাণ তুলে নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে মজুত করে রেখেছিল তৃণমূল নেতারা। 2026 সালের বিধানসভার পালাবদল হতেই শহরের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ে স্থানীয়রা হানা দিতেই উদ্ধার হলো এই সমস্ত ত্রাণ সামগ্রী। 2025 সালে বন্যার সময়ে সরকারি ত্রাণের তিরপল তো রয়েছে, সেই সঙ্গে 2021 সালের বন্যায় যাদের বাড়ি পড়ে গিয়ে সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল তাদের জন্য সাংসদ দীপক অধিকারী তথা দেবের পাঠানো রান্নার সরঞ্জামও স্থানীয় তৃণমূল কর্মীরা বিলি করেননি। এভাবেই বস্তাবন্দি করে রেখে নষ্ট করে দিচ্ছিল। দলীয় কার্যালয় থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে স্বীকার করেছেন তৃণমূলের ঘাটাল শহর সভাপতি অরুণ কুমার মণ্ডল। তিনি বলেন, ঘটনাটি শুনেছি, কেন হলো খোঁজ নিয়ে দেখছি। নমস্কার। এই জিনিস ভালো না, তোমরা আমার কাছ থেকে এলে আমরা বলি কেউ মারবে না। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কি হবে? আমাকে বলেছে কাকে প্রমাণ কি করে? আমার ছেলে কোথায় কি করছিল 10 বছর কি করছিল এই সব চুরির মাল যাচ্ছে, দেখো জনগণকে না দিয়ে সব পার্টি অফিসে চুরি করে রেখেছিল, সব চুরির মাল যাচ্ছে, সব চুরির মাল যাচ্ছে। দেখো কালকে ডেট তো তোমাদের, কালকে সময় দেবো, ঝাড়টা কালকে বুঝতে পারছি কি বলে দেনি যে ফোন কি তোমরা। ত্রাণের তিরপল, ত্রাণের দান কোনো মানুষকে দেয়নি, সব স্টক করে রেখেছে এই তৃণমূলের চোরগুলো। দেখে নিন, আপনারা সবাই দেখে নিন।